নরমাল স্যালাইন, ডিএনএস, ডিএ, হার্টম্যান, কলেরা স্যালাইন, এই 5টি আইভি ফ্লুইড আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। তো এই 5টি আইভি ফ্লুইডের কোনটাতে কি থাকে, এদের কম্পোজিশন কি, কোনটা হাইপোটনিক, আইসোটনিক বা হাইপারটনিক, এই বিষয়টা এবং কোন ক্ষেত্রে কাদের কোন স্যালাইন দিতে হয়, এই বিষয়টা আমরা আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ আপনার কাজে লাগবে। প্রথমে আমরা কথা বলি এনএস অর্থাৎ নরমাল স্যালাইন নিয়ে। নরমাল স্যালাইনের কম্পোজিশন কি? নরমাল স্যালাইনে থাকে হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড। এটি একটি আইসোটনিক ফ্লুইড। এটি বিশেষ করে আমাদের যেই পেশেন্ট গুলো হচ্ছে হাইপোনেট্রিমিয়া অর্থাৎ যাদের ব্লাডে সোডিয়ামের পরিমাণ কম থাকে, সেই সকল পেশেন্টদের হচ্ছে এই নরমাল স্যালাইনটা বেশি দেওয়া হয়। তারপর হচ্ছে শক, ডিহাইড্রেশন, এক্সেসিভ সোয়েটিং, এই সকল ক্ষেত্রে হচ্ছে এই নরমাল স্যালাইন ইউজ করা হয়। তাছাড়া তারপর হচ্ছে 5% ডিএনএস। 5% ডিএনএস এ কি থাকে, এটা কম্পোজিশন হচ্ছে ডেক্সটোজ এবং হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ গ্লুকোজ এবং লবণ পানি থাকে। তো এই ডিএনএস এ হচ্ছে এটি একটি হচ্ছে প্রথম পর্যায়ে আইসোটনিক বলা যায়। তারপর হচ্ছে যখন গ্লুকোজটাকে বডি অ্যাবজর্ব করে নেয় তখন হচ্ছে এটাকে হাইপারটনিক অর্থাৎ স্লাইটলি হাইপারটনিক ফ্লুইড বলা যায়। তো এই 5% ডিএনএসটা কোন কোন ক্ষেত্রে বা কোন কোন পেশেন্টদের ইউজ করা হয়, এটা হচ্ছে ব্লাড বা ফ্লুইড লস হলে বডি থেকে, অথবা ডিহাইড্রেশনে বা ফ্লুইড বা ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স থাকলে তাদের ক্ষেত্রে এই 5% ডিএনএসটা ইউজ করে থাকে, বা 10% ডিএনএসও পাওয়া যায়। তো এটা ছিল হচ্ছে ডিএনএস। তারপর হচ্ছে ডিএ, 5% ডিএ স্যালাইন। ডিএ হচ্ছে ডেক্সট্রোজ অ্যাকোয়া। আমাদের এই ডিএ স্যালাইনে হচ্ছে কম্পোজিশন হচ্ছে ডেক্সট্রোজ মানে হচ্ছে গ্লুকোজ এবং পানি। তো এই 5% ডিএটা হচ্ছে হাইপোটনিক একটি আইভি ফ্লুইড। এটি হচ্ছে কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়? এটি ইউজ করা হয় আমাদের যে পেশেন্ট গুলো হাইপোগ্লাইসেমিক পেশেন্ট অর্থাৎ গ্লুকোজ লেভেল কমে গিয়ে থাকে ব্লাডে, এবং ইনসুলিন শক বা ডিহাইড্রেট পেশেন্ট, অথবা এটিকে হচ্ছে নিউট্রিশনাল সাপোর্ট হিসেবে হচ্ছে বলা যায়। বিশেষ করে যেই পেশেন্ট গুলো এনপিওতে থাকে, মুখে খাবার বন্ধ থাকে, সেই সকল পেশেন্টকে দেখবেন যে এই ডিএ স্যালাইনটা দেওয়া হয়। তারপর হচ্ছে হার্টম্যান সলিউশন বা হার্টসল। এই হার্টম্যান সলিউশনটা হচ্ছে হাইপারটনিক একটি ফ্লুইড। এটার কম্পোজিশন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম ল্যাকটেট। তো এই কম্পোজিশন গুলো হচ্ছে হার্টম্যান সলিউশনে। তো এই হার্টম্যান সলিউশনটা মূলত ইউজ করা হয় হচ্ছে হাইপোভলিমিক যে কন্ডিশন গুলো আছে, যদি হচ্ছে বিশেষ করে সার্জারি বা হেমোরাইজ হলে বা ব্লিডিং হলে, তারপরে ট্রমা, তারপর হচ্ছে সিভিয়ার প্লাজমা লস হলে, বার্নের যে পেশেন্ট গুলো আছে, এই সকল পেশেন্টদের হচ্ছে এই হার্টম্যান সলিউশনটা ইউজ করা হয়ে থাকে বেশি। তারপর হচ্ছে কলেরা স্যালাইন। এই কলেরা স্যালাইনে হচ্ছে কম্পোজিশন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট, এই তিনটা জিনিস থাকে। তো এটি হচ্ছে মূলত ইউজ করা হয় সিভিয়ার ডায়রিয়া, তারপর হচ্ছে বমিটিং, এক্সেসিভ সোয়েটিং, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স থাকলে ব্যালেন্স করার জন্য এই সকল ফ্লুইডটা ইউজ করা হয়। মানে কলেরা স্যালাইন সিএস যেটাকে বলা হয়, এই সিএসটা ইউজ করা হয়। তো এই 5টা স্যালাইন হচ্ছে আমাদের বাংলাদেশে কমনলি সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। তো এই স্যালাইনগুলো সম্বন্ধে আমাদের জানাটা খুবই দরকার, এবং অবশ্যই এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরো কি ধরনের ভিডিও পেলে আপনাদের সুবিধা হবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, বা এই ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করুন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।